এই মুহূর্তে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন লালমনিরহাট জেলা জামায়াতের সেক্রেটারি ফিরোজ হায়দার লাবলু। ফিরোজ হায়দার লাবলু, আপনাকে স্বাগত মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে প্রথমে যে বিষয়টা আমরা জানতে চাই সেটা হচ্ছে, আমরা বিগত দিনে নির্বাচনী পরিসংখ্যানগুলো যেখানে দেখেছি সেখানে দুবার আমরা দাঁড়িপাল্লাকে প্রতিদ্বন্দ্বিতায় দেখেছি। আগামীতে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হচ্ছে, পরিবর্তিত প্রেক্ষাপট, এবার বলা যায় জাতীয় পার্টি দ্বিধান্বিত নির্বাচনে অংশ নেওয়া নিয়ে আওয়ামী লীগ মাঠে নেই, প্রধান প্রতিদ্বন্দ্বী আপনাদের বিএনপি, গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া অন্যতম সেখানে সৃষ্টি করা একটি দল জেএনসিপি, তারাও আছে। সব মিলিয়ে ভোটের মাঠ আপনাদের জন্য কতটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডিবিসির দর্শক শ্রোতাবিন্দুকে। আপনি জানেন যে বিগত নির্বাচনগুলো আপনি যে পরিসংখ্যান দিয়েছেন, সর্বশেষ 2001 সাল, এই 2001 সালের নির্বাচনটা হয়েছিল জোটবদ্ধভাবে। লালমনিরহাট জেলায় 3টি আসনের মধ্যে একটি আসন লালমনিরহাট এক, এই আসনে জামাত ইসলামী নির্বাচন করেছিল। বাকি যে দুটি আসন, এই দুটি আসনে আমাদের তৎকালীন জোটের সঙ্গে বিএনপি নির্বাচন করেছিল। পূর্বের যে পরিসংখ্যানগুলো আপনি দিলেন, জুলাই বিপ্লবের পর, বিগত 24 সালের 5ই আগস্টে জুলাই বিপ্লবের পর এই পরিসংখ্যান মানুষের হৃদয়ে পরিবর্তিত হয়েছে। মানুষ পূর্বের যে শাসন ক্ষমতা